রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা। দেখেন, রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, এটা হলো প্রথম কথা। স্ত্রীর সাথে সহবাস করলে রোজা ভেঙে যাবে। এই মাসালাটার আরেকটু বিস্তারিত বলি। স্বামী স্ত্রী উভয় রোজা রাখছে, দুজনে রোজা রাখছে, আর তারা জানে আমরা রোজা রাখছি, জেনে এমত অবস্থায় যদি তারা সহবাস করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। এই রোজার কাফারা আদায় করতে হবে, সাথে সাথে কাজাও আদায় করতে হবে। কাফারা বোঝেন? রোজার কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে তার 60টা রোজা রাখতে হয়। কয়টা? 60টা। রোজার কাফারার সামনে বলবো। যাই হোক, রোজার কাফারা আদায় করতে হবে, কাজাও আদায় করতে হবে। কাজা হলো একটার পরিবর্তে একটা, কাফারা হলো আরো 60টা, তাইলে মোট কয়টা? 61টা আদায় করতে হবে। তো রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা, এই মাসআলাটার কয়েকটি সূরাত রয়েছে। স্বামী স্ত্রী উভয়ে রোজা রাখছে, আর তারা উভয়ে জানে যে আমরা রোজাদার, জানা সত্ত্বেও যদি তারা সহবাস করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। এই রোজার কাজা কাফারা উভয়টি আদায় করতে হবে, উভয়টি আদায় করতে হবে। কাজা মানে একটার পরিবর্তে একটা, কাফারা মানে আরো 60টা। বুঝে আসছে? একটা সূরাত। আরেকটা সূরাত হইল যে তারা স্বামী স্ত্রী উভয় রোজা রাখছে কিন্তু স্মরণ নাই, রোজার কথা স্মরণ নাই। এমত অবস্থায় যদি তারা সহবাস করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। তবে এই রোজা যেহেতু ভুলবশত এই কাজটা করা হয়েছে, এই জন্য শুধু কাজা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা। কাজা বোঝেন? একটার পরিবর্তে একটাই, ঠিক আছে? তবে স্মরণ হওয়ার সাথে সাথে সহবাস থেকে বিরত থাকতে হবে। একটা সূরাত। আরেকটা সূরাত হইল যদি এক পক্ষ থেকে হয়, একতরফা যদি হয়। ধরেন স্বামী যদি জোরপূর্বক স্ত্রীর সাথে সহবাস করে, স্ত্রী চায় নাই, স্ত্রী চায় নাই, তাহলে রোজা উভয়ের ভেঙে যাবে। স্বামীর কাজা কাফারা উভয়টি আদায় করতে হবে। স্ত্রী যেহেতু ইচ্ছুক ছিল না, তার শুধু কাজা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা আদায় করতে হবে।